হ্যালো সবাইকে, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? তো তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই তো আমি একটু এখানে মুড়ি মাখিয়ে খাবো, তো তার জন্য নিয়েছি একটা টমেটো, একটা ক্ষীরা, দুটো কাঁচামরিচ। তো সেগুলো ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি। তো এখানে একটু লবণও নিয়েছি স্বাদ মতো, আর লবণটা দিলে ভালো লাগে যেহেতু টমেটো আছে আর ক্ষীরা আছে। তো যাই হোক, আমি এখন লবণ দিয়ে কাঁচামরিচগুলো ভালো করে ডলে নিচ্ছিলাম। তারপর দিয়ে দিলাম শসা কুচি আর দিয়ে দিলাম টমেটো কুচি। তো ভালো করে হাত দিয়ে মাখিয়ে তারপর আমি এর মধ্যে নিয়ে নেব একটুখানি চানাচুর, বোম্বাই চানাচুর। তোমরা চাইলে যার যেমন কাছে থাকবে সে তেমনই চানাচুর নিতে পারো। তো যাই হোক, চানাচুর দিয়ে ভালো করে মিশিয়ে এখন একটু সরিষার তেল দিয়ে দেব। তো সরিষার তেল দিয়েও ভালো করে মাখিয়ে নেব। তারপর দিয়ে দেবো একটুখানি মুড়ি। আর এইভাবে মুড়ি মাখালে কিন্তু অনেক স্বাদ হয়, বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করে। যেহেতু আমি পেঁয়াজ কুচি দিইনি, আজকে নিরামিষ দিন, সোমবার, তো তার জন্য আমি নিরামিষভাবেই মুড়িটা মাখিয়েছি। তো মুড়িটা খেতে খুবই মজা হয়েছিল। তো যাই হোক, এরকম মুড়ি মাখা খাওয়ার পর কিন্তু এক কাপ চা খেতেও ইচ্ছে করে। আর চাটা খাওয়ার জন্য সকাল থেকে মনটা আঁকুবাঁকু করছিল, কিন্তু গরমের জন্য খাইনি। তো এখন আর মনকে ধরে রাখতে পারলাম না, তো তার জন্য চলে আসলাম গ্যাসের চুলার কাছে। আর এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি আর 1 কাপ জল দিয়ে দিয়েছি, যেহেতু একটু ভালো করে জাল করতে হবে। আর এত গরমে তো খাঁটি দুধের চা খাওয়াই যাবে না। তো তার জন্য সব কিছু রেডি করে এখন একটু চিনি আর চা দিয়ে দিয়েছি। তো ভালো করে জাল করে নিয়ে তারপর আমি চাটা ছেঁকে নেব। তো কিন্তু চাটা হয়ে গেছে। তো যেহেতু প্রচণ্ড গরম, তার জন্য আমি একটু কম করে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।